হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদের একটা কমেন্টের আমি রিপ্লাই দেব। মানে লাস্ট কয়েকদিন থেকে আমাকে একজন কমেন্ট করছো যে আমি কি কি বই পড়ি সেটার একটা লিস্ট দিতে, মানে সবগুলো একসাথে বলতে। তো ভাবলাম আজকের ভিডিওটাই সেটা বলে দিই। আর আজকে ছিল মকর সংক্রান্তির আগের দিন, আর সেজন্য পিঠেপুলি বানানোর জন্য কিন্তু মা এখানে চাঁচি বানিয়ে নিচ্ছিল। দোকান থেকে যেটা কিনে আনি ক্ষীর, সেটা কিন্তু অতটা ভালো থাকে না। বাড়িতে বানাতে একটু টাইম লাগে, কিন্তু বাড়িতে বানানোটা কিন্তু খুব ভালো হয়। সেজন্য কিন্তু আমরা প্রতিবারই বাড়িতেই বানাই মা। তারপর একটু এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। চা ছাড়া কিন্তু শীতের বিকেল বলো আর সকাল বলো চলে না। আমার কিন্তু সকাল বিকেল চা না খেলে একদম ঘুমটাই ভাঙে না। তো যাই হোক, তারপর একটু চুল ছাড়িয়ে নিয়েছিলাম। আর আজকে না সকাল থেকে চুল ছাড়ানোর সময়ই পাইনি, কারণ আজকে আমি অনেকগুলো ক্লাস করেছিলাম সকাল থেকে। মানে আমার লাস্ট কিছুদিনের ক্লাসগুলো জমে গেছিলো, লাইভ ক্লাস দেখা হয়নি। তো সেগুলো ভাবলাম আজকে করে নিই। সেজন্য আজকে অনেকটা টাইম লেগে গেছিলো। একেবারে সারা সকালটা ওই ক্লাসগুলো দেখতে। কিছু কিছু দিন সকালটা এত ব্যস্ততার মধ্যে যায়, কোনো কাজ থাকে না, কিন্তু তা সত্ত্বেও ব্যস্ততা। আসলে কি বলতো, এটা কিন্তু নিজের জন্য। আমি যদি লাইভ ক্লাসগুলো সময় মতো দেখে নিই, তাহলে কিন্তু আমার পরে অতটা হেডেক থাকবে না করার জন্য। আমি আগে কিন্তু করতাম, বাট লাস্ট 3-4 দিন থেকে আমার সেরকমভাবে কোনো ক্লাসই দেখা হয়নি। তার জন্য অনেকগুলো ক্লাস জমে গেছিলো। আর ম্যাথটা তো জানোই, আমি এখনও ভালো করে শুরুই করিনি। ওই বলতে গেলে 3টা চ্যাপ্টার হয়েছে। 3টা চ্যাপ্টারে যতগুলো লেকচার ছিল মনে হয় 9টার মতো হবে, আই থিঙ্ক 9টা-10টার মতো। ওইগুলো দেখেছি, বাকি সমস্ত ক্লাস জমা আছে। তার সাথে রিজনিং আছে, ম্যাথ রিজনিংয়ের ক্লাসগুলোও দেখিনি, করিও নি। যাই হোক, করবো আস্তে আস্তে। তারপর না একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। ঘরটা যদি একটু ধুলো ধুলো থাকে তাহলে কিন্তু কিছু কাজ করতে একদমই ভালো লাগে না। তা করতে দেখছি মায়ের পিঠে বানানো হয়ে গেছে। এগুলো না সুজি দিয়ে বানানো। প্রথমে বললাম আজকে যেহেতু পূর্ণিমা, সেজন্য চালের পিঠে আজকে বানাইনি। আর এই পিঠেগুলোকে আমরা বলি উন্ধি পিঠে। এটা না যেটা চাল দিয়ে বানায়, ওটা না। লাস্ট 4 বছর থেকে খাইনি। এবছর খুব এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য। প্রচণ্ড ভালো লাগে আমাকে খেতে, কিন্তু পূর্ণিমা পড়ে গেল। তো যাই হোক, মাঝে একদিন বানাবে। এটা আমাদের বানায় শুধুমাত্র ওই পৌষ পরবের সময় থেকে সরস্বতী পুজো পর্যন্ত। তারপর কিন্তু আর হয় না, মানে বছরে একবারই। আর যে বছর ধরো কোনো মানুষ মারা যায়, সে বছর পিঠেটা হয় না। সেজন্য লাস্ট 3-4 বছর থেকে মনে হয় খাওয়া হয়নি। যাই হোক, কী আর করবো, যেদিন বানাবে সেদিন খাবো। যদিও ওই সুজির পুলি পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু ওই উন্ধি পিঠার মতো কিন্তু একদমই লাগে না। ওটা আবার ভাজা খায়, তখন ওটা আরও বেশি টেস্টি লাগে। এইসব পিঠে পুলি খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি, বিশেষ করে ভাজা পিঠেটা। শুধুটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ওটার থেকে ভাজাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর না খাওয়ার পর একেবারে 7:30টার দিকে পড়তে বসেছিলাম। লাইফ সায়েন্সটা পড়ছিলাম। লাইফ সায়েন্সে আজকে করছিলাম মানবদেহের প্রধান অঙ্গসমূহ, তাদের কাজ যেটা আছে সেখান থেকে এমসিকিউগুলো পড়ছিলাম। আর যখন আমি এমসিকিউগুলো পড়ছি তখন দেখছি এগুলো সবই আমার আগে করা আছে। মনে হয় কোথা থেকে হয়তো লিখেছিলাম বা কোচিংয়ে করিয়েছিল কিনা, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তাই এটা করতে না একদমই বেশি টাইম লাগেনি। সেজন্য এতদিন পর্যন্ত যা যা পড়েছিলাম রেফারেন্স বুক থেকে, সেই সব কিছু একবার রিভিশন দিয়ে নিয়েছিলাম। আসলে যদি মাঝে মাঝে না পড়ি তাহলে কিন্তু অ্যান্সারগুলো ভুলে যায়, কারণ অত বড় চ্যাপ্টার, অতগুলো এমসিকিউ। কোনো কোনো চ্যাপ্টার থেকে তো প্রায় 200টার মতো এমসিকিউ থাকে। অতগুলো মুখস্থ করা একদিন তো সম্ভব নয়। সেজন্য বারবার যখন পড়তে থাকি তখন দেখি একটা সময় পর এসে আপনই মনে থেকে যায়। এভাবেই কিন্তু লাইফ সায়েন্সটা করি আপাতত। তো তোমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছো যে আমি কি কি বই পড়ি সেটা একবার ডিটেলসে শেয়ার করার জন্য। তো সেজন্য ভাবলাম আজকে ভিডিওটা সেটা শেয়ার করে দিই। তো দেখো, সব থেকে প্রথমে আমি লাইফ সায়েন্সটা বলছি। লাইফ সায়েন্সে আমার কাছে 4টে বই আছে, 2টো টেক্সট বুক আর 2টো রেফারেন্স বই। তো টেক্সট বুক আছে ক্লাস 10-এর সাঁতরা, আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ক্লাস 9-এর সাঁতরা, এই যে এরকম। এগুলো কিন্তু আমি নতুন কিনিনি, পুরনো জোগাড় করেছিলাম, সেটা আছে। এটা হচ্ছে লাইফ সায়েন্সের টেক্সট বই। আর লাইফ সায়েন্সের রেফারেন্সও কিন্তু সাঁতরারই কিনেছি। এটা কিন্তু একদম নতুন, 2025-এর। এটা হচ্ছে ক্লাস 10-এর। এই যে দেখো এরকম। এটার দাম আছে 495 টাকা। তো ডিসকাউন্টে মনে হয় 300 টাকা, না 300 টাকার থেকেও একটু কমে পেয়েছিলাম। তো তোমরা এটা লোকাল বুক শপে পেয়ে যাবে।
আর তার সাথে আছে ক্লাস 9-এর সাঁতরা রেফারেন্স বুক। এই যে এরকম, এটার দাম এটার থেকে একটু কম আছে, 485 টাকা। এটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে। তো লাইফ সায়েন্সের জন্য 4টে বই আছে, দুটো হচ্ছে টেক্সট বই, দুটোই সাঁতরা, আর রেফারেন্সটা হচ্ছে সাঁতরা। এরপর আসি ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু আমার কাছে মাত্র 2টো বই আছে। ফিজিক্যাল সায়েন্সের জন্য নিয়েছি টেক্সট বইটা হচ্ছে ছায়া প্রকাশনী, আর এটা হচ্ছে ক্লাস 9, এটা হচ্ছে ক্লাস 10-এর ছায়া প্রকাশনী। এটাও কিন্তু আমি কিনিনি, জোগাড় করেছি পুরনো বই। এগুলো মনে হয় 2023-22 ওরকম সালের। আর ফিজিক্যাল সায়েন্সের রেফারেন্স কিনিনি, কিনলে 7-8টাই তোমরা কিনতে পারো, ওটা কিন্তু ভালো। আমি ভাবছিলাম কিনবো, কিন্তু এখন কিছুদিন পর যদি নিই তাহলে নেব, না হলে ভাবছি যে রেফারেন্স বই বার হয় টোটাল এএনএম জিএনএমের টোটাল একটা রেফারেন্স বই পাওয়াই দেখবে। অনেক প্রকাশনী বার করে, যেমন সাঁতরা, তপতি পাবলিকেশন, তো ওটা একবারে কিনে নিলে আর এটা কেনার দরকার হবে না, সেজন্য কিনিনি। আর জিকের জন্য একটা বই কিনেছি, এটা হচ্ছে জেনারেল নলেজ তরুণ গোয়েলের বাংলা ভার্সন। এটা কিন্তু এএনএম জিএনএমের জন্য কিনিনি, আমি এমনি নর্মাল একটা জিকে বই নেব, পরে যখন অন্য কম্পিটিটিভ এক্সাম দেবো তখন কাজে লাগবে সেই ভেবেই কিন্তু নিয়েছি। কারণ এএনএম জিএনএমের জন্য এত ডিটেলসে জিকে পড়ার দরকার পড়ে না, নর্মাল জিকে আসে। তার সাথে এই বইটা আছে, যেটা 2024-এ কিনেছিলাম, সাঁতরা রেফারেন্স বই। এটাতে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে, যা যা সাবজেক্ট আছে, রিজনিংও আছে, সেই সাথে মক টেস্টও দেওয়া আছে, আর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনও দেওয়া আছে। এটার দামটা নিয়েছিল 485 টাকা লেখা আছে, বাট কিছুটা ডিসকাউন্টে পেয়েছিলাম। তো এটার থেকে কিন্তু আমি ইংরেজিটাও প্র্যাকটিস করি, এটার থেকে যে ম্যাথগুলো আছে ওগুলো এখন একটু একটু করে প্র্যাকটিস করছি। এটাতে যা আছে সবগুলোই পড়ি, 2024-এও পড়েছিলাম। তো এবছর ভাবছি আর এটা কিনবো না, এবছর অন্য কিছু রেফারেন্স বই কিনবো যখন বার হবে। তো তোমাদেরকে বলেই দিলাম আমি কি বই পড়ছি। আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই, আর যদি বই রিলেটেড কিছু জানতে চাও আমাকে কমেন্ট। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আমি যেদিন ভিডিওটা পোস্ট করব সেদিন মকর সংক্রান্তি হবে, আর যদিও 12টা বাজে পেরিয়ে গেছে, তাই আজকের ডেটটাও কিন্তু মকর সংক্রান্তি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।